প্রতিদিনের একঘেয়েমি রান্নার থেকে আমার তো কোনো আইটেম নিত্য নতুন ভাবে করতে ভালো লাগে। চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি চিকেনের আর একটা রেসিপি, যেটা হলো হান্ডি চিকেন। আমি হান্ডি চিকেনটা যেভাবে বানাই আমি আপনাকে সেইভাবে দেখাচ্ছি। আমি কিন্তু আগে আলু ভেজে নিইনি। আলু আগে ভেজে নিলে তেল অনেকটা লাগে বলে আমি একবারে করেছি। প্রথমে হাঁড়ির মধ্যে, যেই হাঁড়িটায় বানাবো সেই হাঁড়ির মধ্যে আমি তেল গরম করতে দিলাম কিছুটা পরিমাণ। তারপরে নিয়ে নিলাম রসুনকে থিতো করে। একটা জিনিস লক্ষ্য করুন বন্ধুরা, আমি কিন্তু রসুনটাকে একবারে স্ম্যাশ বা একবারে থেতো করিনি, একটু গোটা গোটা ভাব রেখেছি। এর জন্যে একটুখানি বেশি টেস্ট হয়। আমি এইভাবেই বানাই অবশ্য। এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা এলাচকে থেতো করে আর একটু দারচিনি। এরপর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। এখন টমেটোটা কেন দিলাম তার কারণ হলো টমেটোটা তাহলে ভালো ভাজা হবে বলে। এরপর টমেটোর উপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়েছিলাম। 1 কেজি মাংস হচ্ছে, সেই 1 কেজি মাংসের পরিমাণে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। মিডিয়াম নয়, মানে ওই বড় আর কি। এরপর পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার চলে এলে দিয়ে দেব আলুটা। আলুটা আমি এখানে ধিমি আঁচেতে প্রায় 10 মিনিট মতো ভেজেছি। এরপরে দিয়ে দিলাম আমি চিকেনের টুকরোগুলো। আমি এখনো পর্যন্ত নুনের ব্যবহার করিনি, তার কারণ হলো জল বেরোবে বলে আমি এখনো পর্যন্ত নুনের ব্যবহার করিনি। ভালো করে চিকেনটাকে পেঁয়াজ আলু এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ভালো করে ভাজা হয়। মিনিট 10 পর আমি দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিলাম আদা আর শুকনো লঙ্কার পেস্ট। আমি একটা শুকনো লঙ্কা দিয়ে আদাটা বেটে রেখেছিলাম, সেই আদাটা আমি দিলাম। খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ জিরে আর ধনের পাউডার। এখানে আমি 1 চা চামচ ধনে জিরে পাউডার বেশি ব্যবহার করেছি, বেশি দিইনি। তার কারণ এটা সম্পূর্ণ আমি বাড়িতে বানিয়েছি। যদি দোকানের কেনা হতো তাহলে হয়তো আরও 1 চামচ আমি দিতাম। এরপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, এটাও আমার বাড়িতে বানানো। আর দিয়ে দিলাম আরও খানিকটা লবণ। এরপর আমি ঝালের জন্য 4টে শুকনো লঙ্কাকে বেটে নিচ্ছি। শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করা যেত, কিন্তু আমার মনে হয়, বা আমাদের বাড়ির আর কি যারা খায় তাদের মনে হয় যে শুকনো লঙ্কা বাটা দিলে বেশি টেস্ট হয় খাবারে, প্যাকেটজাত মশলার থেকেও। এরপর 2 টুকরো আমি পেঁপে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 কাপ মতো জল। এরপর দিয়ে দিলাম আমি কিছুটা ঘি। এই ঘিটা হলো অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, আসলে টেস্ট বাড়ানোর জন্য। এরপর ঢাকনা দিয়ে এরকম আটা মেখে ভালো করে ঢাকনার ধারগুলোকে আটকে দিতে হবে, যাতে করে কোনোভাবে ওই ভিতরের বাষ্পটা না বেরোয়। দিয়ে দেখুন এরকম একটা ছোট্ট ওভেনটাতে, গ্যাসের যে ছোট্ট ওভেনটা আছে ওই ওভেনে আমি বসিয়ে দিলাম। মোটামুটি মিনিট 20 হওয়ার পর এই যে আমার হান্ডি চিকেন রেডি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমি এখানে দেখুন চিকেনটা একটু সামান্য ঝোল বেশি করেছি, মানে গ্রেভিটা অল্প বেশি করেছি, তার কারণ ভাত দিয়ে খাবে বলে। আমি আর এক রকম পদ্ধতিতেও হান্ডি চিকেন বানাই, সেটা একটুখানি গ্রেভিটা টাইট হয়, সেটা একটু ডিফারেন্ট মেথডে হয়। সেই মেথডটা আমি আরেকদিন আপনাদের কাছে শেয়ার করব। কালারটা দেখুন দুর্দান্ত এসেছে। আর একটা জিনিস, এই যে কাঁচা নুন অবশ্যই খাবেন না, আমি স্কিপ করলাম জাস্ট ওটা দেখানোর জন্য। নুনটা দিয়ে আমি হাতটা নেড়ে আপনাদেরকে বোঝালাম যে কাঁচা নুন খাবেন না। যতই পাতি লেবু, যে কোনো লেবু, খাবার লেবু ভাতে মাখান না কেন, কাঁচা লেবু দয়া করে খাবেন না। রবিবার দিন হলো ছুটির দিন, সকলেই প্রায় ছুটি থাকে, আর এই দিনে একটা স্পেশাল কিছু রান্না বান্না হয়েই যায়। তো আপনাদের বাড়িতে আজ রবিবারে কি কি স্পেশাল মেনু হয়েছিল অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই রান্নাটা কেমন লাগলো, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি একটুখানি লাইক করবেন আর শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।